আচ্ছা, যে কোনো একজন কোরআন তেলাওয়াত করবেন। লিটন আহমেদ, আপনি শুরু করতে পারেন। শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বা এমডি আহ শুনতে পাচ্ছি। তাজমিন, এখানে সোহান স্যার, আপনি শুরু করেন। জি। মেবি বাকিরা মেবি শুনতে পাচ্ছে না। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العلي العظيم. মাশাল্লাহ, ধন্যবাদ। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আজকে ক্লাসটা হবে আমাদের আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? একটু জানাবেন। জি স্যার। জি স্যার। জি, দেখা যাচ্ছে। জি, আমরা শুরু করব এখন। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্টটা করছেন সবাই? ওটাতে যে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, যে আমাদের ফেসবুক মার্কেটিং শুরু করার আগে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, যেটা প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল এই জন্য বলা, কারণ আপনারা যদি নর্মালি উইদাউট আপনাদের যে আইডেন্টিটি, এনআইডি বা অন্যান্য কোন অ্যাকাউন্ট যদি নাম ম্যাচ না করে, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ওকে, সো আমি এখান থেকে একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। একটা অ্যাকাউন্ট আমি ব্যবহার করব, যে অ্যাকাউন্টটা জাস্ট আমার ক্লায়েন্টের কাজের পারপাসে আমি ব্যবহার করি। তো এটা হলো আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট। নর্মালি এই অ্যাকাউন্টটা করা হলো আমার একটা এনআইডি, অর্থাৎ যে ক্লায়েন্টের এনআইডি নাম, ডেট অফ বার্থ ম্যাচ করেই কিন্তু করা। ওকে, সো এখানে আমরা যদি একটা প্রপার একটা ফেসবুক পেজ তৈরি করতে যাই, একটা প্রফেশনাল একটা ফেসবুক পেজ, তো আপনাদের কার কার অ্যাকাউন্ট হয়নি একটু আমাকে বলেন।
বলেন কার কার হয় নাই? স্যার আমার হয়নি। কি প্রবলেম হয়েছে একটু শেয়ার করবেন? স্যার আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি। তো অ্যাকাউন্টটা আপনি আম, কিভাবে প্রফেশনাল ওয়েতে করেছেন সেটা আমি আসলে দেখতে পারিনি। লাস্ট ক্লাসে আপনি আচ্ছা, প্রফেশনাল বলতে আমরা তো অ্যাকাউন্ট করিনি। আমরা জাস্ট বলে দিছিলাম যে আপনার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে জাস্ট আপনার এনআইডির নাম আর ডেট অফ বার্থ ব্যবহার করতে হবে, ফোন নাম্বার, ইমেল, এটাই বলে দিছিলাম। আমরা তো অ্যাকাউন্ট করে দেখাইনি। ও ফেসবুক আচ্ছা অ্যাকাউন্ট তো সবাই করতে পারে। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, তাও আপনি আজকে ক্লাস শেষে করলেও হবে, কারণ আপনি তো এখন তো আর প্র্যাকটিস করতে পারবেন না। যখন আমি ক্লাসটা দেখাবো, দেখানোর পর আপনি অ্যাকাউন্ট করে দেন আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন। তো আমি একটু স্যার আহ, আমার আমাদের যে একটা প্রথম কোশ্চেন ক্লাস ছিল। অর্থাৎ, জি বলেন। স্যার আপনি যে একটু আগে বলছিলেন যে প্রফেশনাল অ্যাকাউন্ট, এখন এটা যে নর্মালি যে আমরা অ্যাকাউন্ট করি ওটার কথা বললেন, নাকি ওই যে আরেকটা অপশন থাকে যে মডার্ন প্রফেশনাল মোড, ওটার না কথা না বলছেন? না না না, আমি নর্মাল অ্যাকাউন্টে বুঝাইছি। প্রফেশনাল এই জন্য বলছি আমরা, যেন প্রপার নাম অর্থাৎ যেটা পাসপোর্ট বা এনআইডি বা ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন অনুযায়ী করার, যেটা করে ওইটাকে আমি প্রফেশনাল হিসেবে বুঝাইছি আপনাদেরকে। এখন স্যার আমি আমার নাম দিয়ে খুলেছি, কিন্তু আমার আলাদা একটা জিমেল ক্রিয়েট করতে হয়েছে, জিমেল অ্যাকাউন্ট, তো ওটা দিয়ে আমার হ্যাঁ, করা লাগছে। আর হচ্ছে যে আপনি শেষে দেখাইছিলেন না যে নাম্বার দেওয়া লাগবে, আমার কোনো নাম্বার দেওয়া লাগে নাই, মানে আমি জিমেলটা নাম্বার ক্রিয়েট। দেওয়া লাগে নাই, বাট নাম্বারটা পরবর্তীতে অ্যাকাউন্ট করার পর অ্যাড করে নিতে হয় ওইটা। ও নর্মালি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি হয়, হয়তো ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে করতে হয়, দুইটা কিন্তু একসাথে দেওয়া লাগে না। বাট আপনি করার পরে আপনার এই যে সেটিংস থেকে গিয়ে আপনাকে ওগুলো অ্যাড করতে হবে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে। তো এখানে যে ব্যাপারটা হয়েছে, আমাদের একটা অ্যাকাউন্ট করার জন্য যে প্রবলেম গুলা অনেকেরই হয়, কেউ নাম্বার দিয়ে করতে পারে, কেউ ইমেল দিয়ে করতে পারে, বাট আবার অনেক সময় কি হয় না, ইমেল দিয়ে হয় না, ইমেল দিয়ে হলে নাম্বার দিয়ে হয় না। বাট মোস্ট অফলি নাম্বার দিয়ে যদি করেন তাহলে 99% চান্সেস থাকে। বাট এখন নাউডে যে প্রবলেম গুলো ফেসবুকের হয়, যখন ইমেল দিয়ে করতে যায় অনেক সময় কি হয়, ওরা মনে করে যে এটা স্পাম। আর ওই ব্রাউজার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ডেড বা ডিসেবল করে দেয়। যেমন ফর এক্সাম্পল, আমি যদি আমার এই পিসিতে করতে যাই কোনো ইমেল দিয়ে, আমাকে ওরা ইনস্ট্যান্টলি সাসপেন্ড করে দিবে। কেন আমার পিসিতে ইনস্ট্যান্ট সাসপেন্ড করবে? কারণ আমার এই পিসিতে আমি মিনিমাম হলো 200-300 অ্যাকাউন্ট করছি ক্লায়েন্টের কাজের পারপাসে। যখন আমরা ক্লায়েন্টের অ্যাড রান করতে গেছিলাম, তখন এখানে 200-300 অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আমি ক্রিয়েট করছি। এই জন্য আমার এই পিসিতে তারা ওই যখন অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে যাই তখনই প্রবলেম হয়, বাট নাম্বার দিয়ে যখন করতে যাই অনেক সময় প্রবলেমটা হয় না। সেই জন্য আপনাদের এই প্রবলেমটা হবে না, যেহেতু আপনারা তো রেগুলার করেন না। যারা রেগুলার একই পিসিতে অনেকগুলা করে তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয়। স্যার একটা ফোন নাম্বার দিয়ে কয়টা অ্যাকাউন্ট করা যায়? একটা ফোন নাম্বার দিয়ে বলতে আসলে একটা ফোন নাম্বার দিয়ে আহ, 2টা বা 3টা ফেসবুকে অ্যাড করা যায় নর্মালি, বাট অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় না। বাট মোস্ট অফলি 2টার বা 3টার বেশি অ্যাড করা যায় না। দুইটাই করতে পারবো, কারণ আগে একটা নাম্বার অনেকগুলো ফেসবুকে অ্যাড করা যেত, বাট 2টা বেশি এখন আর করতে দিচ্ছে না ফেসবুক। স্যার মাসখানেক আগে আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। তো ওইটা আবার আপনি যেটা বললেন যে ইনস্টেড আর কি সাসপেন্ড করে দিয়েছিল, আমারটাও সেম হয়েছিল। তো আসলে এটা এখানে কি করব, আমি নাম্বার সেই দিয়ে ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, নাম্বার দিয়ে করলে আপনি ডিফারেন্ট একটা ব্রাউজার ইউজ করেন। আপনি কি ফোনে করছেন না পিসিতে করছেন? স্যার পিসিতে করেছিলাম। আপনি ফোনে ট্রাই করেন, আশা করি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন, লাইট ইউজ করেন, ফেসবুক লাইট ইউজ করলে ইজিলি হয়ে যাবে আশা করি। ফোন নাম্বার না ইউজ করে ওখানে ইমেল ইউজ করতে পারেন, অথবা অন্য কোনো ফোন নাম্বার, ডিফারেন্ট কোনো ফোন নাম্বার। ওকে। ঠিক আছে। গত ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে একটু আলোচনা করেছিলাম, যে ফেসবুক মার্কেটিং পাশাপাশি আপনাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে বলেছিলাম, যেন আমরা আজকে থেকে আমাদের ফেসবুক মার্কেটিং এর যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন শুরু করতে পারি। কারণ একটা ফেসবুক মার্কেটিং শুরু করতে গেলে আপনার প্রথম যে একটা অ্যাকাউন্ট লাগবে সেটা হলো ফেসবুক অ্যাকাউন্ট, যেটা আমরা তৈরি করব আজকে।
ওকে, আমরা যদি একটা ফেসবুক পেজ তৈরি করতে যাই, প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের দেখেন কয়েকটা অপশনে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে, পেজ তৈরি করতে পারবেন। যেমন এখানে প্রথম এই যে সিমোর নাম একটা অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে পেজে যেতে পারবেন। তারপরে এখানে আরেকটা অপশন আছে, আপনি চাইলে এখান থেকে এই যে দেখেন, এই যে এখানে যে 9 ডটে ক্লিক করলে আপনি এই যে পেজ নামে একটা অপশন পাবেন, এই যে পেজেস নামে একটা অপশন পাবেন। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে কিন্তু আছে। সো আমরা চাইলে এখানে কিন্তু ইজিলি যে কোনো একটাতে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট করে নিতে পারবো। তো আমি এখান থেকে যদি এই যে পেজে ক্লিক করি, যে পেজেসে যাই, এই যে দেখেন এখানে কিন্তু অপশন চলে আসছে অনেকগুলো। আমরা যদি এখানে এই যে নিউ ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে অপশন চলে আসবে। এখানে দুইটা অপশন, একটা হলো পার্সোনাল প্রোফাইল আর একটা হলো পাবলিক। আচ্ছা, পার্সোনাল প্রোফাইলটা কি কেউ বলতে পারবেন? মানে অন্য কোনো অ্যাকাউন্ট তৈরি করা, যেটা হ্যাঁ, অ্যাকাউন্ট তো নিয়ে। অন্য একই অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট। আর পাবলিক পেজটা কি বলতে পারবেন কেউ? যেটা আমরা মানে র্যান্ডমলি দেখতে পাই, মানে স্ক্রল করলেই বিভিন্ন ব্লগ বা কোনো একটা বিজনেসের জন্য যে পেজ গুলো খোলা হয়। পাবলিক পাবলিক পেজ মানে যেটা সবাই দেখতে পারে স্যার, যে পেজটা ওপেন থাকে, কোনো প্রোফাইল লকটা এই টাইপের কিছু থাকে না, যেটা পার্সোনাল প্রোফাইলে থাকে আমরা লক করে রাখি, বা কিছু আমাদের সিকিউরিটি কিছু থাকে। পাবলিক পেজটা হচ্ছে ওপেন সবার জন্য, বিভিন্ন রকম এটাই মনে করি যেটা দেখতে পারি, এই যে কিছুক্ষণ আগে যে বললো ওই রকমই আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট যে পেজ দেখতে পারি, ব্লগ দেখতে পারি। ওকে, সো এখানে যেটা আমি যদি একটু ক্লিয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। পাবলিক পার্সোনাল পেজটা হলো মূলত আমরা যে প্রোফাইলটা ব্যবহার করি, ফেসবুক যে প্রোফাইলটা, ওইটা হলো পার্সোনাল, এটা হলো পার্সোনাল প্রোফাইল। অর্থাৎ ফেসবুক কিন্তু বেশি না, কয়েক মাস বা বছর খানেক আগে কিন্তু একটা অপশন চালু করেছে যে একটা ফেসবুকের আন্ডারে আপনি চাইলে আরেকটা আরেকটা প্রোফাইল ক্রিয়েট করা যায়, যেটা আপনি কোনো লগ ইন, একই অ্যাকাউন্টের আন্ডারে লগ ইন করে ব্যবহার করতে পারবেন। তো এখানে ভাইয়া, যে ব্যাপারটা হয়েছে, জি বলেন, কিছু বলবেন? সরি ভাই ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, এই আপনার কথা মাঝে মধ্যে ল্যাগ করতেছে, মানে কথা ক্লিয়ার না। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন নাকি ওনার নেটওয়ার্কের প্রবলেম? একটু আমাকে ইনফর্ম করবেন। আমার কথা জি কি শুনতে আপনারা পাচ্ছি। শুনতে পান? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি শোনা স্যার। জি স্যার তাহলে শোনা মেবি যায়। আমি আপনার ওই সাইডে একটু নেটওয়ার্কে কোনো হয়তো একটু প্রবলেম। ঠিক আছে, তো আমি ক্লিয়ার করে দিলাম। তো এখন আমরা যদি প্রোফাইল করতে চাই তাহলে আমরা 1 নাম্বারটা করব, আবার যদি পেজ করতে চাই তাহলে 2 নাম্বারটা করব। তো নর্মালি আমরা কি করব বলেন তো? আমরা কি প্রোফাইল করব না পেজ করব? না, আমরা এখন পেজ করবো এখন। প্রোফাইল তো করেছি। ওকে, তো আমরা কি করব? পেজ তৈরি করব, কারণ বিজনেসের জন্য কিন্তু প্রোফাইল করা হয় না, পেজ তৈরি করতে হয়। কারণ আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য করব, ক্লায়েন্ট কিন্তু প্রোফাইল ক্রিয়েট করতে আসে, বাট ওইটা আলাদা। বাট মেনলি কিন্তু আমাদের করতে হবে কি, পেজ, যেটার মাধ্যমে তাদের বিজনেসের যে আইডেন্টিটি বা তাদের যে ব্র্যান্ডটাকে তারা যেন প্রপারলি প্রমোট করতে পারে। তো সেটার জন্য আমরা কি ক্রিয়েট করব? পেজ ক্রিয়েট করব। আবার একটু বলে দিই, যেহেতু এখানে আসলে নতুন একটা বেচ আছে,
59ও মোটামুটি এই ফেসবুক টপিকে নতুন। সো আমরা কিন্তু আমাদের ক্লাসটা একটু স্লোলি আগাবো, তাড়াহুড়ো আমরা করবো না, যতক্ষণ পর্যন্ত না সবাই আসলে কয়েকটা ক্লাস পর্যন্ত দেখবেন একটু সময় লাগবে বুঝতে, বাট একটা দুইটা তিনটা তিনটা ক্লাস করলে দেখবেন যে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে, দেন আমরা ক্লাসটা একটু একটু করে স্পিড আপ করবো। বুঝতে পেরেছেন সবাই? জি, জি। বুঝতে পারছি। ওকে, সো আমরা এখন কি তৈরি করব? আমরা এখন পাবলিক পেজ তৈরি করব। তো পাবলিক পেজ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখানে এই যে পাবলিক পেজে ক্লিক করতে হবে, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন গেট স্টার্টেড যে নামে অপশনটা চলে আসে, আমরা এখানে ক্লিক করব। ওকে, আমরা এখন যেটা করব, এখানে একটা নাম দিতে হবে। এই নামটা কি নাম দিব আমরা? নামটা হলো আপনার যে ক্লায়েন্টের যে বিজনেস নেম, সেই বিজনেস নামটা আমরা এখানে দিয়ে দিব। তো বিজনেস নেমটা কি হবে? বিজনেস নেমটা হবে আপনাদের ক্লায়েন্ট যে নামটা দিবে ওই নামটা দিতে হবে। বাট যেহেতু আমরা এখন ক্লাস করতেছি, ক্লাস প্র্যাকটিস পারপাসে আমরা যে কোনো একটা র্যান্ডম নাম পিক করে নিতে পারি। সো র্যান্ডম নাম পিক করার জন্য আমরা এখানে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটি বললে আপনারা কি টাইপের নাম চুজ করতে চান সেটা যদি চ্যাট জিপিটি কে বলেন, তাহলে কিন্তু ইজিলি আপনাকে নাম দিয়ে দিবে। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম, একটা নাম দিব। এখানে সাজেস্ট করব, আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, সাজেস্ট মি ক্লদিং ব্র্যান্ড নেম। দেখেন এখানে কিন্তু অনেকগুলা নাম দিয়ে দিছে। এখন আমরা এখান থেকে একটা নাম চুজ করি। লাইক একটা নাম, কোন নামটা নেওয়া যায় বলেন তো? আপনারা একটু বলেন, আপনারা একটু সাজেস্ট করুন কোন নামটা নেওয়া যায়। জাস্ট প্র্যাকটিস পারপাসে কিন্তু আমরা নিব। কোন এবার ওই নামটা যে নিব নাইবা বলেন? ওয়াইটা নিতে পারেন, নাইবা ওয়াইটা এটা নিতে পারেন। নাইবো ওয়ার এটা? বাকিরাও বলেন, বাকিরা একটু বলেন, সাজেস্ট করেন কোন নামটা নেওয়া জি, যায়, আপনারা নাইবো। লেখেন। হ্যাঁ, নাইবো ওয়ার একটা নিলেই হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমরা নাইবো ওয়ারটা ইউজ করি, যেহেতু সবাই বলতেছে আমরা এই নামটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে দিলাম, তারপরে এখানে আমরা একটা ক্যাটাগরি দিতে হবে। আচ্ছা বলেন তো এই এই বিজনেসের ক্যাটাগরি কোনটা হবে? একদম সহজ কিন্তু, কারণ অলরেডি নামটা আমি মেনশন করে দিছি। বাট আপনি যখন একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে যাবেন, আপনি যখন বিজনেসের ধরনটা জেনে যাবেন, তখন কিন্তু আপনি কিন্তু জানেন অলরেডি যে আসলে এই পেজের যে ক্যাটাগরি কি হবে। বলেন তো এটা ক্যাটাগরি কি হবে? ক্লোদিং। রাইট, হ্যাঁ, ক্লদিং ক্লোদিং। ব্র্যান্ড। কারণ আমরা অলরেডি কিন্তু আমি মেনশন করে দিছিলাম যখন বললাম যে নাম সাজেস্ট করার জন্য, তখন কিন্তু অলরেডি বলে দিছিলাম যে ক্লদিং। তো আমরা এখানে ক্লদিং দিয়ে দিলাম। ক্লদিং ব্র্যান্ড দিতে পারেন বা ক্লদিং শপ দিতে পারেন। আমরা যেহেতু কোনো ব্র্যান্ড না, আমরা এখানে ক্লদিং শপ দিয়ে দিতে পারি। তো এখানে ক্লদিং শপ আমরা দিয়ে দিলাম। আপনি চাইলে মাল্টিপল ক্যাটাগরিজ এখানে কিন্তু দিতে পারবেন। কি করতে পারবেন? মাল্টিপল ক্যাটাগরিজ এখানে দিতে পারবেন। ওকে, সো আমরা এখন পরের স্টেপে যাচ্ছি, বায়ো। এখানে আমরা যদি এখন বায়োতে যাই, বায়োটা কি দিতে হবে? এখানে আপনার যে বিজনেস
সেই বিজনেসের ধরনে কিছু বায়ো এখানে নিয়ে নিবেন। আমি এখানে যে আমি জিজ্ঞেস করতেছি, প্লিজ রাইট এ ফেসবুক পেজ বায়ো। দেখেন আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেই কিন্তু আপনার কাজগুলো একদম খুব কম সময়ে করে নিতে পারবেন। আচ্ছা, এখানে বায়োটা বড় হয়ে গেছে, কত ক্যারেক্টারের মধ্যে এখানে তো উল্লেখ করা থাকে নর্মালি। আমরা একটু দেখি এটা দিয়ে হয় কিনা। হচ্ছে না। 255 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় নর্মালি। আমি 255 ক্যারেক্টার এখানে দিয়ে দিলাম। এখন দেখি এখানে দিলে হয় কিনা। ওকে, আমরা দিয়ে দিলাম। এই যে নিচে আসলাম, এখন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট নেক্সট, আমরা বাকিগুলো একটু পরে করব। জাস্ট আমরা পেজটা ক্রিয়েট করি। দেন আমরা এখানে আসলাম। দেখেন আমরা কিন্তু অলরেডি একটা পেজ তৈরি করে ফেলেছি। এখানে কিন্তু আসলে পেজ তৈরি করা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো আমরা কিন্তু নর্মালি এই পেজটাকে নর্মাল পেজ থেকে আমরা প্রফেশনাল পেজে কনভার্ট করাটাই কিন্তু আমাদের মেইন লক্ষ্য। কি, এই নর্মাল পেজটাকে আমরা প্রফেশনাল পেজে তৈরি করবো। দেখেন আমরা কিভাবে করবো। এর জন্য আমি এটাকে আরেকটা ট্যাব ওপেন করে নিলাম। এটারে আমরা রেখে দিলাম। এটা একটু আমরা প্রথমে এটা রাখলাম আর এই পাশে আমরা এডিট করব। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলেই আমরা কাজটা করতে পারতেছি কিনা বা কতটুকু আগালাম। তো এখন আমরা যেটা করব, আমাদের এই পেজটাকে সেট আপ করার জন্য আমাদের প্রথমে কি লাগবে, কে বলতে পারবেন দেখি, আপনারা বলতে পারেন কিনা। দুইটা জিনিস আমাদের একদম প্রথমে লাগবে। কি কি লাগবে বলেন দেখি, কে বলতে পারবেন? প্রোফাইল প্রোফাইল পিকচার। পিকচার লাগবে। হ্যাঁ, একটা প্রোফাইল প্রোফাইল পিকচার বা যেটাকে আমরা বিজনেসের ক্ষেত্রে লগো বলতে পারি, আর আর একটা ব্যানার কভার লাগবে। ফটো লাগবে, হ্যাঁ, তাই না? লোগো লাগবে, একটা প্রোফাইল পিকচার। একটা লগো লাগবে আর একটা কভার ফটো লাগবে। এই দুইটার পরে আমরা কি দেখবো, বাকি যে সেটিং গুলো আছে সেগুলো আমরা সেগুলো দেখতে স্টেপ হবে। বাই স্টেপ এক একটা করে দেখবো। সো লগো তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা বলেন তো দেখি। ক্যানভা, নর্মালি ধরেন ক্যানভা। আমরা জানি না, আমরা কখনো কোথাও লগো তৈরি করিনি। তো আমরা নর্মালি যদি তৈরি করতে যাই, আমাদের জন্য একদম সবচেয়ে সহজ এবং ইজি ওয়ে হলো, আপনি চাইলে যদি ক্যানভা প্রো ইউজ করেন তাও করতে পারবেন। আবার চাইলে চ্যাট জিপিটি প্রো থাকলে আপনারা কিন্তু চাইলে চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নিতে পারেন। বাট চ্যাট জিপিটিটা কখনোই প্রফেশনাল হবে না, কারণ আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন না। তা আপনারা কি ইউজ করতে পারেন, আপনারা canva.com ইউজ করতে পারেন। আমি ক্যানভার একটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। যাদের ক্যানভা প্রো লাগবে তারা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিবেন। আপনার ইমেলটা দিয়ে রাখলে আপনাকে ক্যানভা প্রো অ্যাক্সেস দিয়ে দিবে। তো আমি এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট মেবি আছে ক্যানভা, রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এই যে একটা অ্যাকাউন্ট ক্যানভা অ্যাকাউন্ট আছে, বাট এটা প্রিমিয়াম না। দেখি আমি এটা নিতে পারি কিনা। নাও ফর 0। আমি একটা প্রিমিয়ামটা একটু নিয়ে রাখি প্র্যাকটিস পারপাসে। দেখি আমার
কার্ড থেকে আমি তো নর্মালি ভার্চুয়াল কার্ড ইউজ করবো, দেখি যদি নেওয়া যায়। নাও হতে পারে, কারণ নর্মালি একটা কার্ডের মধ্যে $1 থাকতে হয়। আমি এই ব্যাংকটা তেমন একটা ইউজ করি না। এটা একটা US ব্যাংক। এটা জাস্ট আমার ওই ছোটখাটো কিছু কাজের পারপাসে আমি ব্যবহার করি। দেখ, এখানে নিচ্ছে না, কারণ এখানে যে মিনিমাম $1 এখানে থাকা লাগে, যেটা আমি অলরেডি উইথড্র করে ফেলছি, এই জন্য নিচ্ছে না। একটু যেটা করতে হবে আমাকে, অন্য কার্ড ইউজ করতে হবে। অন্য কার্ড তো আমরা ইউজ করতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, আমরা নর্মালটাই ব্যবহার করি, আমি পরে এটা প্রো করে নিব। আপনারা যারা যখন ব্যবহার করবেন, আপনারা প্রোটা আমাদের গ্রুপ থেকে নিয়ে নিবেন, তাহলে আপনাদের জন্য প্রবলেম হবে না। তো এখন যেটা করবো আমরা, এখানে একটা লগো তৈরি করতে হবে। লগো তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখে সার্চ করতে হবে লগো, বা এখানে লিখতে পারেন ক্লদিং লগো। লিখলে আপনারা এখানে লগো চলে আসবে ক্যানভাতে। আছে এখানে, আমরা টেমপ্লেট দিব। এই এই যে এখন আসবে, দেখেন ক্লদিং লগো লিখে যখন সার্চ করি, দেখেন ক্যানভাতে কিন্তু অনেক ধরনের লগো আমরা পেয়ে গেছি অলরেডি। তো এখান থেকে আমরা যে কোনো একটা লগো এই মুহূর্তে ব্যবহার করতে পারি। দেখেন কি দিয়ে করতে পারি, আমাদের নাম কি, এম দিয়ে করা। আমরা একটা লগো দেন। আচ্ছা, এই লগোটা নিয়ে নিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই লগোটা নিলাম। যেহেতু আমার এটা প্রিমিয়ামটা শেষ, আমি নেই পরে আর। এই জন্য আমি কিন্তু চাইলেও সব ডিজাইন করতে পারবো না। তো আমি প্র্যাকটিস পারপাসে আপনাদেরকে একটা লগো দেখাচ্ছি। ধরেন এটা এর লগো, আপনি যদি চান এটাকে এডিট করতে, করতে পারবেন। দেখেন এখানে আপনি যেটা চেঞ্জ করতে চান, এখানে ধরেন আমরা চাচ্ছি এই লগোটার কালার চেঞ্জ করতে। আপনি এখানে ক্লিক করার পর এই যে দেখেন কালার চলে আসে। এখানে কিন্তু এডিটে ক্লিক করলে এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন। এখানে চাইলে ক্রপ করতে পারবেন, এখানে দিয়ে ক্রপ হবে। আচ্ছা, আমি একটু রিলোড দিয়ে দিই। এই যে এখানে দেখেন এডিট করতে পারবেন, এখানে চাইলে ক্রপ করতে পারবেন। তারপরে এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে চাইলে আপনাদের যে স্টাইল গুলা, এই যে কর্নার রাউন্ডিং, এটা আপনি চাইলে রাউন্ডিং করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এটা এটা কি বলে, সব এলিমেন্টের ক্ষেত্রে হবে, সবগুলোর ক্ষেত্রে হবে না। হ্যাঁ, আমরা এখন কালার চেঞ্জ করবো, এটাকে সাদা করতে চাই, দেখেন সাদা হয়ে যাবে। আমরা চাইলে যদি অন্য কোনো কালার দিতে চাই, সেটাও কিন্তু এখানে হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা চাইলে আমাদের মতো করে কালার দিতে পারি। তো এখানে কোন কালারটা বেটার লাগতেছে বলেন তো, সাদা কালারটা না, নাকি অন্য কোন কালারটা বেটার বলেন, আমি ওই কালারটা ইউজ করবো এখানে, নাকি ইয়েলো কালারটা বেটার লাগতেছে স্যার বলেন। ইয়েলোটা। তাহলে আমরা ইয়েলো কালারটা রাখি।
তো আমরা এখানে দিলাম, এরপর এখানে আমরা চাইলে নাম এডিট করতে পারবো, আমাদের যে নাম। তো আমাদের বিজনেসের নামটা কি আমরা একটু নিয়ে নিয়ে যে দেখেন, নামটা এখানে বসায় দিলাম, এই যে ক্লিক করে বসায় দিলাম, দেখেন আমাদের নাম কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা এখান থেকে বসায় নিতে পারবো। এই দেখেন আমরা এখানে দিলাম এই যে নামটা, আমরা একটু লম্বা করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের নামটা যদি একটু নিচে নেই, আমরা এখানে দিয়ে দিলাম, এই যে দিলাম দেখেন। তারপরে আমরা চাইলে এখান থেকে একটু নিচে গিয়ে এই দিলাম। এখন চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি আমাদের মতো করে। আবার ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা এখানে চেঞ্জ করি সেটাও করতে পারবো, দেখেন। এই দেখেন কালার আপনার যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন। এই দিলাম এখানে আমাদের মতো করে। এখন আমরা চাইলে এটাকে শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়াও ডাউনলোড করতে পারবো, ব্যাকগ্রাউন্ড সহ। তো ডাউনলোড করার জন্য কোথায় যাব? আমরা এই যে শেয়ারে যাব, এই যে ডাউনলোড বাটন, আমরা এটাকে একটু বড় করে চাইলে ডাউনলোড করতে পারি, বাট যেহেতু আমরা প্রিমিয়াম ব্যবহার করতেছি না। থিম ফাইলটা কি চাই এখানে? আমি এখানে ট্রায়ালটা নিতে পারবো, বাট এখানে আসলে আমার পার্সোনাল কার্ড শেয়ার করাটা একটু রিস্ক হয়ে যাবে। আপাতত স্যাম্পল এইভাবেই দেখেন, প্রবলেম। হ্যাঁ, আমি এভাবেই দেখাচ্ছি। আমার যে ব্যাংকটা ছিল ওই ব্যাংকটাতে ইউজ করি না, ওইটাতে ডলার থাকলে আমি ওইটা দিয়ে দেখাইতে পারতাম। আপনারা যখন ক্যানভা প্রো ইউজ করবেন তখন এটাকে পুরাটা দিয়ে রাখবেন, তাহলে কি হবে, আপনাদের যে লগোর যে রেজুলেশনটা ওইটা আর নষ্ট হবে না, লগো রেজুলেশনটা ঠিক থাকবে। আমি এখান থেকে দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম, লগোটা ফেটে গেছে, বাট আপনাদের ক্ষেত্রে ফাটবে না যদি আপনারা এটা করেন। তো লগো তৈরি করে ফেললাম আমরা। এখন যেটা করব আমাদেরকে যে আমরা একটু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা, ওইটাও হবে না যেহেতু পেইড না। আপনারা ট্রান্সপারেন্টও পারবেন, বাট আমাদের এই মুহূর্তে দরকার নেই। তারপর লিখবো আমরা কি, ফেসবুক কভার ফটো দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে ক্লোদিং লিখলেই চলে আসবে। যে আমি একটা স্যাম্পল করতেছি আপনাদের জন্য, তেমন বেশি না। আপনারা সময় নিয়ে আপনাদের যেটা ভাল লাগবে সেটাই আপনারা নিয়ে তারপর এখানে করবেন। তো যেমন আমি এটা ফ্রিতে আমি এটাই নিচ্ছি, এটাকে এডিট করবো। এখানে কাস্টমাইজেশনে ক্লিক করলাম। এখানে আমাদের নামটা দিতে পারি চাইলে আমরা। এই যে আমাদের নামটা এখানে দিয়ে দিলাম, দেখেন। তো আপনারা চাইলে ছবি চেঞ্জ করতে পারবেন। ছবি চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে এই যে আপলোডে গিয়ে ছবি এখান থেকে একটা আপলোড করে নিবেন। যেমন এখানে আমি একটা ছবি আপলোড করি। তো আমি এখান আমরা থেকে চাইলে নেমের ফন্ট চেঞ্জ করতে পারবো না? ফন্ট চেঞ্জ করবেন, হ্যাঁ করতে পারবেন, কেন পারবেন না। এই যে এখানে ক্লিক করবেন, এই যে ফন্ট, এই যে এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আমি একটু দেখা দিই তাহলে আরো সহজ হবে। যে এখানে ক্লিক করার পর এটা হলো ফন্ট, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে ট্যাক্সের যেই ট্যাক্স সাইজটা বড় ছোট করতে পারবেন। এটা চাইলে আপনি ট্যাক্সের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ট্যাক্সটাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, তারপরে আন্ডারলাইন দিতে পারবেন, এটাকে মিডলে বা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। চাইলে এখান থেকে লিস্ট বা নাম্বার এগুলো বসাতে পারবেন। এটার স্পেসিং যদি ডাবল লাইনের হয়, যেমন আপনার টেক্সটটা কয়েক লাইনে, তাহলে আপনি স্পেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর এটা হলো ট্রান্সপারেন্সি, আপনি চাইলে লেখার ট্রান্সপারেন্সি কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। আর এটা ইফেক্ট, এই যে ট্যাক্সের ইফেক্ট আছে, আপনি চাইলে ইফেক্ট ইউজ করতে পারবেন এখান থেকে। তো ক্যানভা নিয়ে একটা বিস্তারিত আর একটা ক্লাস দিব, যেখানে আপনারা ইজিলি ক্যানভা সম্পর্কে আরো আইডিয়া পাবেন। ওকে, তারপরে এখানে অ্যানিমেশন আছে, আপনি চাইলে এখানে অ্যানিমেশন বসাতে পারবেন। এটা শুধু ভিডিওর ক্ষেত্রে। যদি ফটো ডাউনলোড করেন তাহলে কিন্তু এই অ্যানিমেশনটা কাজ করবে না। তারপর পজিশন চেঞ্জ করতে পারবেন, টপ, মিডল, সেন্টার, লেফট, বটম, রাইট,
এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে। তারপরে এখানে আর তেমন কিছু না, এটা হলো কপি স্টাইল। আপনি এই স্টাইল গুলোকে কপি করতে পারবেন, পরবর্তীতে ইউজ করতে পারবেন। তারপর এই লেখাটাকে বড় ছোট করতে পারবেন, দেখেন এটাকে দেওয়া আছে বড়। এটা যেহেতু বড় হাতের ইউজ করে এই জন্য এমন ফন্টটাই এমন আর কি। তো এইভাবে আপনারা চাইলে এডিট করতে পারবেন, এই যে ছবি চেঞ্জ করতে পারবেন, বাড়াইতে পারবেন। আমি আবার ব্যাক দিয়ে দিচ্ছি। এই যে আমি একটা ছবি এখানে ছবিটা কেটে দিলাম, এখানে আমি ছবি একটা বসাতে যাচ্ছি। উইমেন ফটো, সার্চ করি। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এই ছবিটা বসাবো, আমি এটাকে ডাউনলোড করবো আগে। ডাউনলোড করলাম। তো এখন আমি যাচ্ছি এই ছবিটাকে চেঞ্জ করবো, এটাকে ক্লিক করলে ছবিটা কেটে যাবে। তারপরে এই যে আপলোডে যাবেন, এখানে আপলোডে ক্লিক করে আমরা এই ফটোটাকে এখানে আপলোড করে দিব। এই যে ফটোটাকে আপলোড করে দিলাম, তারপরে এই যে ফটোটা ক্লিক করার পর দৌড়ে জাস্ট এখানে রেখে দিবেন। এই দেখেন হয়ে গেছে। আমি চাইলে এখন এই যে ফটোটা এখানে চলে আসছে। আবার দেখে আপনি এখানে ছবিটা কেটে দিবেন, আপলোডে ক্লিক করবেন, এখানে আপলোড করলে এখানে আসবে, দেন এখানে ছবিটা আসবে। এই ছবিটাকে দৌড়ে আপনি যেখানে রাখতে চান, এখানে রাখলে এখানে বসবে, এখানে 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 রাখলে এখানে বসবে। আমার যেহেতু ফাঁকা জায়গায় বসবো আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন ছবিটা বসে গেল। তারপর আমরা কি করবো, ধরেন আমাদের সব এডিট টেডিট শেষ, আমরা ডাউনলোড করবো। এখানে আরো কিছু এলিমেন্ট আছে দেখেন, চাইলে ট্যাক্স ট্যাক্স নিতে পারবেন এখান থেকে। তারপরে আপনি টুলস আছে, এখানে টুলস ব্যবহার করতে পারবেন। প্রজেক্ট আপনি যদি তৈরি করেন, প্রজেক্ট গুলো এখানে দেখতে পারবেন। আর এখানে কিছু অ্যাপ আছে, এই যে কিছু অ্যাপস, যেমন আপনার ফটো ক্লিয়ার করা, এআই ভয়েস অ্যাড করা, এগুলো সব এখান থেকে নিতে পারবেন। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এই যে ডাউনলোড কভারটা আমরা ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোড হয়ে গেল। তো এখন আমাদের এগুলো বসাইতে হবে। বসানোর জন্য আমরা এখানে আসলাম, প্রথমে আমাদের যে লগোটা, আমরা এখানে লগোটা দিয়ে দিলাম। যে লগোটা এখানে ক্লিক করে যে এখানে আমরা এডিট করি, ওইখানে না, ওইখানে আমরা দেখবো। এটা কেটে দিলাম, এটা আমরা এখানে করলে আমরা এটা দেখতে পারবো। তো এখানে আসলাম, আপলোড ফটোতে ক্লিক করলাম, এই লগোটা দিয়ে দিলাম। এই যে আমাদের লগোটা যতটুকু দরকার আমরা এখান থেকে দৌড়ে আমরা বসায় দিব, এই যে এখানে বসায় দিলাম। তারপরে আমরা এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর একটু খেয়াল করেন, আমাদের লগোটা কিন্তু সেট হয়ে গেল। এরপর আমাদের কি সেট করতে হবে, আমাদের একটা কভার ফটো সেট করতে হবে। এই যে কভার ফটো আমরা এখানে আপলোডে দিলাম। তো আমরা এখানে কভারটা দিয়ে দিই। আসেনি স্যার ওইটা। অন্যটা প্রথমটা চলে আসছে। এই দেখেন আমাদের কভারটা হয়ে গেল, আমরা এখানে সেভ করে দিলাম। এই যে চলে আসছে।
তো এখানে আমরা সেভ করে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, একটু নিচে চলে আসলাম। নিচে আসার পর দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা পেজের লুকটা চেঞ্জ হয়ে গেছে না? আগে ছিল জাস্ট একটা এমপিটি, অর্থাৎ তেমন কিছু ছিল না, আর এখানে কিন্তু চলে আসছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে এখানে আমরা অ্যাবাউটে যাব, এখন আমাদের বাকি যে ডিটেলস গুলো আছে সেগুলো আমরা অ্যাড করে ফেলবো। এই যে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে যাওয়ার পর এখন এই যে যা যা আছে ইনফরমেশন গুলো, এগুলো আমরা অ্যাড করে ফেললে আমাদের বিজনেসটা প্রফেশনাল হয়ে যাবে। তো এখানে আমরা একটা একটা করে সব বসায় দিই। প্রথমে চাইছে অ্যাড্রেস, আমরা একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিই আমাদের টেম্পোরারি, যেমন হাউস 1, রোড 1, সেক্টর 1, জাস্ট দিয়ে দিচ্ছি। উত্তরা, টাউন দিলাম ঢাকা, পোস্টাল কোড 1230। আপনারা এখানে আপনার ক্লায়েন্টের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন আমরা সেভ করে দিব, এখানে বসায় দিলাম। এরপরে এখানে নেইবারহুডটা কি ম্যান্ডেটরি না ওটা? কোনটা, অ্যাড্রেসটা? না, নেভার ম্যান্ডেটরি না, নেভার ম্যান্ডেটরি না। সার্ভিস এরিয়া থাকলে এখানে দিবেন, না থাকলে দরকার নাই। এরপর আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে এই যে ফোন নাম্বার, আমরা একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিই। আপনারা অবশ্যই ক্লায়েন্টের গুলা দিয়ে দিবেন। এই যে এখানে সেভ দিয়ে দিলাম। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে দরকার নাই। আর ইমেলটা থাকলে দিবেন, না থাকলে, এগুলো কোনো কিছুই ম্যান্ডেটরি না, আমরা জাস্ট দিয়ে দিচ্ছি যেন প্রফেশনাল মনে হয়। তারপর ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটাও দিয়ে দিব এখানে। সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে তাহলে দিয়ে দিবা, এখানে দিয়ে দিবেন আপনারা। আমি দিয়ে দিচ্ছি, ধরেন যেগুলো আছে ধরে নিলাম আছে, ধরে নেন এগুলো আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। সেভ করে দিলাম। তারপরে এখানে আরেকটা অপশন আছে যে নর্মালি এই বিজনেসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে, এগুলা এখানে আমরা বসাইতে পারবো। অ্যাড আওয়ার মানে অফিস আওয়ার যেটাকে বলি আমরা। তো অলওয়েজ ওপেন দিলে অলওয়েজ ওপেন থাকবে। আর যদি আমরা স্পেসিফিক কোনো টাইম দিই, এখান থেকে আমরা অন করে দেবো। যেমন আমাদের 10টা টু 10টা আমরা দিয়ে দিলাম। 22টা, 10টা টু 10টা মানে 22, এখানে ওরা 24 ঘন্টা কাউন্ট করে। আমি এটা জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, বাট ক্লায়েন্টের যেটা হবে ওইটাই দিতে হবে কিন্তু। আমি এখানে 10টা টু 10টা 22টা দিয়ে দিলাম, শুধু ফ্রাইডেতে অফ রাখবো। ফ্রাইডেতে অফ রাখলাম, আর এখানে 10টা টু 22টা দিয়ে দিলাম।
তার মানে এখানে কি বুঝাইলো, কে বলতে পারবেন, দেখি বলতে পারেন কিনা? এখানে স্যার ফ্রাইডে বাদে প্রত্যেক দিনই ওপেন আছে কয়টা থেকে কয়টা বলেন তো দেখি। স্যার। 10টা থেকে ওই তো 22টা, ওই আন্তর্জাতিক ঘড়ি অনুযায়ী। দিনে 10টা 10টা থেকে থেকে রাতে 10টা 10টা পর্যন্ত। পর্যন্ত। ওকে, আমরা সেভ করে দিলাম। এই দেখেন টাইমও সেট করা হয়ে গেল। এখন ক্লোজ নাও, ক্লোজ নাও কেন? ও, এখন তো অলরেডি 10টা পার হয়ে গেছে এই জন্য। তারপরে এখানে আরো কিছু অপশন আছে প্রায় যেগুলো আমাদের দরকার নাই। এরপরে আরেকটা অপশন আছে, খেয়াল করেন, এই যে এখানে দেখেন প্রাইভেসির লিঙ্ক যদি থাকে পলিসির লিঙ্ক দিয়ে দিবেন, না থাকলে দরকার নাই। তারপর আরেকটা আছে ডিটেল অ্যাবাউট। এখানে আমরা এই যে এখানে আমাদের এই পেজ সম্পর্কে আমরা একটা ডিটেল লিখতে পারি। এই যে বড় একটা লেখা লিখছে, আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি চাইলে। অ্যাবাউট মানে আপনার বিজনেস সম্পর্কে এখানে কিছু তথ্য এখানে দিয়ে রাখেন, শেষ। তো দেখেন মোটামুটি আমাদের পেজ কিন্তু করা শেষ। এখন যদি আমরা একটু রিলোড দিই, দেখেন এটা কিন্তু আমাদের, এই যে দেখেন এটা হলো আমাদের পেজ সেটআপটা, আর এটা হলো আগেরটা। দেখেন আগেরটা কি ছিল, এই যে কি ছিল আর এখন কি হয়ে গেল। প্রফেশনাল একটা পেজ তৈরি হয়েছে, বলেন তো দেখি। দেখেন আপনি নর্মালি বাংলাদেশে যে পেজ গুলো ওগুলোও দেখবেন প্রফেশনাল না। এই যে আমরা একটা প্রফেশনাল পেজ তৈরি করলাম, এমন কয়টা পেজ দেখছেন বলেন তো? তেমন দেখছেন? খুব কম স্যার। এই দেখেন আমরা মাত্র 1 ঘন্টাও হয়নি, তাও আমি যদি করতাম আমার ম্যাক্স হলে 5 থেকে 7 মিনিট লাগতো। কিন্তু আপনাদের দেখানো বা আপনাদের বোঝাই দিচ্ছি দেখি কিন্তু এত সময় লাগছে। দেখেন আমরা কিন্তু মাত্র কয়েক মিনিটে একটা প্রফেশনাল পেজ তৈরি করে ফেলাম। এই পেজটা তৈরি করে দেওয়ার জন্য ক্লায়েন্ট আপনাকে $20 থেকে $100, $150 পর্যন্ত আপনি নিতে পারবেন। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, লোকাল না, লোকালি 500 থেকে 2,000 টাকা নেওয়া যায়। বাট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনারা এই সেম কাজের জন্য নিতে পারবেন কত? $200 থেকে $120 মতো। ক্লিয়ার সবাই? ভাইয়া আমার একটা ছিল, সরি ইন্টারাপ্ট করলাম একটু। নতুনে করে যেহেতু আমরা আহ, একদম বেগিনার, সো নতুন আমরা কোনো পেজ খুলে দিতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে আমরা হচ্ছে কত করে হচ্ছে আমরা বাজেট করবে, এই ব্যাপারে একটু যদি আইডিয়া দিতেন যে আমরা প্রথম দিকে কত ওইটা করে আমরা ডিমান্ড পরে করতাম আলোচনা ওটা। করব, এগুলা নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, আর হচ্ছে আমার আমরা ক্লায়েন্টের কাছ থেকে একটা পেজ খুলে দিতে কি কি তথ্য আমরা কি কি ইনফরমেশন চেয়ে নিব, এই ডিটেল কি কোথাও আমরা এই পাবো কিনা ক্ষেত্রেই আপনার কাছ দেখেন থেকে? আমি নর্মালি এই পেজটা তৈরি করার জন্য কিন্তু আমার এই যেমন অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, নাম, লগো, কভার ফটো, এগুলাই আমার নিতে হবে। আমার মোস্ট অফ শুধু ইন্ট্রো বাদে আমার কিন্তু সবই তার থেকে নেওয়া লাগবে। কথা বুঝতেছেন? জি, হুম, জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি কোনো ক্লোদিং ব্র্যান্ডের, বড় কোনো ব্র্যান্ড হলে সেক্ষেত্রে দেখা যায় যে মেন্টর যারা থাকে, মানে এটা কি বলে আমি একটু বুঝাতে পারতেছি না, মানে এক পেজ 2-3 জন হচ্ছে শাফেল করে চালায়, টাইমিংটা, রেসপন্সটা, অ্যাডমিন ও, যেটা করে ওইটা ওইটা অ্যাডমিন। আমরা দেখাবো, ওইটা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আমরা এডমিন বা মডারেটর কিভাবে অ্যাড করতে পারি। আজকে জাস্ট আমরা পেজটাকে সেট আপ করলাম, এখন পেজের সেটিং বাকি আছে অনেকগুলা, ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। পেজে কোন সেটিং এর কি কাজ, কিভাবে কাউকে আমরা অ্যাসাইন করব, কিভাবে নাম চেঞ্জ করব, কিভাবে আমরা ইউজার নেম সেট করব, এগুলো আমরা দেখাবো। ঠিক আছে, এগুলো আমরা দেখাবো, সামনে দেখাবো পরবর্তী ক্লাসে। এখন এক ক্লাসে তো সব দেখাইতে পারবো না, অনেকে বুঝবে না। মোস্ট অফ এখানে নতুন তো, তো সবাই বুঝবে না এগুলা একদিনে সবকিছু। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে জি পারছি। স্যার, বোঝা গেছে। ক্লাসটা কি ভাই এখন শেষ করবেন? আমার একটা ছিল, তো হ্যাঁ বলেন, প্রবলেম ফেস করতেছি, হ্যাঁ শেয়ার করতে হবে, যেটা না করলে নয়। বলেন। লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে আপনি একটা গিগ তৈরি করে দেখাই দিছিলেন,
ওইটা কিন্তু আপনাদের ওই 59 এবং 57 এর জন্য, ওটা কিন্তু এই গ্রুপের জন্য না। ও আচ্ছা, এটা ওটা কি মোস্ট অফলি বোনাস করা এখন? হয়েছিল 57 এর জন্য, বাট আপনাদেরকেও আমরা লিঙ্ক দিচ্ছি যেন আপনারা সামনে করবেন দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, না আমি আরো আপনি সম্ভবত বলছিলেন আমাদেরকে যে আপনারা এটা যে সবাই গিক একটা করে গিক হ্যাঁ, আপনারা করতে পারেন করে 59, রাখতে। আপনারাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, আচ্ছা, অসুবিধা আপনারা নেই। চাইলে করতে পারবেন। আমি হচ্ছে একটা গিক করার পরে আমি একটু প্রবলেমে পড়ছিলাম, একটু শেয়ার করি। গিক করার পরে হচ্ছে ওই মাসুদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছিলাম পাবলিশ করার জন্য। তো সব ইনফরমেশনই আমি পারফেক্টলি দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার ওটা হচ্ছে ডিনাই করে দিছে। তো পরবর্তীতে আবার অ্যাপ্রুভ করেনি, পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা ডিলিট করে আবার নতুন করে আবার একটা ফাইবার অ্যাকাউন্ট করে আবার একটা গিগ তৈরি করছি। তো এটা একটু প্রবলেমে পড়ে গেছে এখানে, আসলে কোথায় কি প্রবলেম হইলো এটা ওইটা বুঝতেছি না। আপনি যে নেক্সট ক্লাসে হবে ওইখানে একটু শেয়ার করেন, এখানে আসলে নতুন অনেকেই আছে তো তারাও একটু কনফিউশন হয়ে যায় হ্যাঁ, এটা নো কি ইস্যু, টপিক নিয়ে নো আলোচনা ইস্যু, করতেছে। আমি নেক্সট ক্লাসে এটা আমি তাহলে শেয়ার ওই করবো। ক্লাসে আপনি শেয়ার করেন, ওইখানে আমরা ডিসকাস করবো। ওকে জি। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে নিতে পারেন, যে কোনো কোয়েরি থাকলে আপনারা করে নিতে পারেন। যদি কারো কোনো কোয়েরি থাকে আজকের ক্লাস নিয়ে, আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা সেটাও আমাকে একটু শেয়ার করবেন। স্যার অনেকে তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্যও পেজ তৈরি করে, সেটা কি এইভাবেই? হ্যাঁ, এভাবেই তৈরি করে, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য করে, এটাও এভাবেই করে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করে নিতে পারেন। ওকে, তো যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আজকের ক্লাসটা আমরা এখানেই রাখবো, আর ক্লাসটা আমরা আপলোড করে দেবো। গত ক্লাসটা আসলে জুমের কিছু প্রবলেমের কারণে রেকর্ডটা হয় না, এই জন্য আমরা আপলোড করতে পারি নাই। বাট প্রথম ক্লাসটাতে আমরা তেমন একটা জাস্ট আমরা ডিসকাস করেছিলাম ফেসবুক মার্কেটিং কিভাবে কাজ করে, এর পাশাপাশি আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। বাট আজকের ক্লাসটা একদম ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাস হিসেবে আমরা ধরতে পারি। তো ক্লাসটা আমরা আপলোড করে দিব ওয়েবসাইটে, আপনারা সবাই যাদের প্র্যাকটিস করার সময় প্রবলেম হয় আপনারা চাইলে ভিডিওটা দেখেও প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যতটুকু দেখালাম আপনাদের ততটুকু আপনারা করে রাখবেন। একটা পেজ তৈরি করবেন, একটা লগো তৈরি করবেন, একটা কভার ফটো তৈরি করবেন, পাশাপাশি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অ্যাড করে রাখবেন। ঠিক আছে, ক্লিয়ার জি সবাই? জি ক্লিয়ার। ওকে স্যার, ক্লিয়ার। জি স্যার, ওকে, ক্লিয়ার স্যার। ওকে, ধন্যবাদ স্যার সবাইকে। জি বলেন। স্যার আমাদেরকে এর পাশাপাশি ল্যান্ডিং পেজ কিভাবে খোলা হয় সেটাও কি শেখানো হবে? ল্যান্ডিং পেজটা আমাদের এই কোর্সে নাই, বাট যদি আপনাদের প্রয়োজন হয় কারো, সেক্ষেত্রে আপনাদেরকে ওই ক্ষেত্রে হেল্প করতে পারবো, কোনো প্রবলেম নাই। ওকে স্যার। ওকে, ওকে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।